ধনী বাবার অহংকার শহরের কেন্দ্রস্থলে বিলাসবহুল এক প্রাসাদে বাস করত রায়ান ও তার বাবা ইব্রাহিম সাহেব। তিনি ছিলেন এক ধনী ব্যবসায়ী যার ঐশ্বর্য ছিল অগণিত, কিন্তু তার হৃদয় ছিল কঠিন পাথরের মতো। গরিবদের প্রতি কোনো সহানুভূতি ছিল না। তিনি বিশ্বাস করতেন গরিবরা তাদের অলসতার কারণে গরিব, আর ধনীরা তাদের পরিশ্রমের ফলে ধনী হয়। রায়ান ছিল ইব্রাহিম সাহেবের একমাত্র সন্তান। বিলাসিতার মধ্যে বড় হলেও তার হৃদয় কোমল ছিল। ছোটবেলা থেকেই সে এক গরিব ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছিল যার নাম জুবায়ের। জুবায়ের এক সাধারণ রিকশাচালকের সন্তান। তার পরিবার খুব কষ্টে দিন পার করত, বিশেষ করে রমজানের সময় খাবার জোগাড় করাটাই তাদের জন্য চ্যালেঞ্জ ছিল। একদিন রায়ান তার বাবার সঙ্গে ইফতার করতে বসলে জিজ্ঞেস করল, বাবা, আমাদের তো অনেক সম্পদ, আমরা কিছু গরিবদের সাহায্য করতে পারি না? ইব্রাহিম সাহেব হেসে বললেন, এইসব অলস মানুষদের সাহায্য করে কোনো লাভ নেই। ওরা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে পারে। তুমি এসব নিয়ে মাথা ঘামাবে না। রায়ানের হৃদয় কষ্টে ভরে গেল। সে জানত ইসলাম গরিবদের সাহায্য করতে বলে, কিন্তু তার বাবা সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। গোপন সাহায্য। একদিন রায়ান দেখতে পেল জুবায়েরের পরিবার ইফতারের জন্য শুধু শুকনো রুটি আর পানির উপর নির্ভর করছে। তার হৃদয় কেঁদে উঠল। সে সিদ্ধান্ত নিল বাবার নিষেধ উপেক্ষা করেই বন্ধু জুবায়েরের পরিবারকে সাহায্য করবে। কিন্তু সমস্যা হলো, বাবা যদি জানতে পারেন তাহলে কঠিন শাস্তি দেবে। তাই সে একটি গোপন উপায় বের করল। প্রতিদিন ইফতারের সময় বাড়ির চাকরদের অগোচরে কিছু খাবার একটি ব্যাগে ভরে সে বাইরে চলে যেত। রাতের অন্ধকারে সে জুবায়েরের দরজার সামনে ব্যাগটি রেখে আসত, যাতে কেউ জানতে না পারে। জুবায়েরের পরিবার এই দানের উৎস সম্পর্কে কিছুই জানত না, কিন্তু তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত। এক ব্যতিক্রমী রমজান। এভাবে পুরো রমজান মাস চলতে থাকল। রায়ান তার বন্ধুর মুখের হাসি দেখে খুশি হতো, আর এই দানশীলতার অনুভূতি তার হৃদয়কে প্রশান্ত করত। কিন্তু একদিন তার বাবা তাকে রাতের বেলা চুপি চুপি বাড়ি থেকে বের হতে দেখে ফেললেন। ইব্রাহিম সাহেব সন্দেহ করলেন এবং গোপনে রায়ানকে অনুসরণ করলেন। যখন তিনি দেখলেন রায়ান দরিদ্র জুবায়েরের দরজার সামনে খাবারের ব্যাগ রেখে আসছে, তখন তার রাগে ফেটে পড়ার মতো অবস্থা হল। অহংকারের পতন। রায়ান যখন বাড়িতে ফিরল, তখনই বাবা তাকে রাগান্বিত স্বরে ডাকলেন, তুমি আমার নিষেধ অমান্য করলে, তুমি আমার সম্পদ গরিবদের বিলিয়ে দিচ্ছ। রায়ান চোখের পানি আটকাতে পারছিল না। সে বলল, বাবা, ইসলাম আমাদের দানশীল হতে বলেছে। আমাদের অর্থ যদি কারো উপকারে না আসে, তাহলে এই ধন সম্পদের কি মূল্য আছে? ইব্রাহিম সাহেব চুপ হয়ে গেলেন। এরপর একদিন তিনি ব্যবসার কাজে বাইরে যান। পথে তিনি এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পান, যিনি কিছু টাকা সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। কিন্তু ইব্রাহিম সাহেব তাকে উপেক্ষা করেন। কিছুক্ষণ পর তিনি এক দুর্ঘটনার শিকার হন। তার গাড়ি নষ্ট হয়ে যায় এবং মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়। আশেপাশে সাহায্য চাওয়ার মতো কেউ ছিল না। তিনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অবস্থায় এক রিকশাওয়ালার কাছে সাহায্য চান। সেই রিকশাওয়ালা ছিল জুবায়েরের বাবা। তিনি চিনতে পারলেন না, কিন্তু জুবায়েরের বাবা বললেন, রমজান মাস, কাউকে কষ্টে ফেলে রাখা ঠিক নয়। আপনি আমার ইফতারের অংশ খান। এই কথা শুনে ইব্রাহিম সাহেব হতভম্ব হয়ে গেলেন। তিনি দেখলেন যাদের তিনি অবহেলা করেছেন তারা কতটা উদার। তার চোখে পানি চলে এলো। অহংকারের পরাজয় ও হৃদয়ের পরিবর্তন। সেদিন থেকে ইব্রাহিম সাহেবের মন পরিবর্তন হতে লাগল। তিনি বুঝলেন রায়ান সঠিক ছিল। রমজান কেবল রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও সহানুভূতির মাস। এরপর তিনি নিজেই জুবায়েরের পরিবারকে ডেকে আনলেন, ক্ষমা চাইলেন এবং তাদের জন্য একটি ছোট ব্যবসা শুরু করে দিলেন, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। তিনি মসজিদে গিয়ে ঘোষণা দিলেন, আজ থেকে আমি আমার সম্পদের একটি অংশ গরিবদের জন্য ব্যয় করব। এই কথা শুনে রায়ান ও জুবায়ের একে অপরকে দেখে হাসল। তারা জানত সত্যিকারের জয় শুধু সম্পদ অর্জনে নয়, বরং হৃদয় জয় করার মধ্যে লুকিয়ে আছে। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে সত্যিকারের সম্পদ কেবল অর্থ নয়, বরং মানবিকতা, দানশীলতা এবং বিনয়। রমজান মাস অহংকার ভেঙে দেয়, মানুষকে সংযম ও সহমর্মিতা শেখায়। আসুন আমরা সবাই এই গল্প থেকে শিক্ষা নিই এবং আমাদের হৃদয়কে নম্র ও দানশীল করে তুলি।